এবার রামকৃষ্ণদেব যখন পুজো করতেন তখন কিন্তু তিনি কালীর মধ্যেই কৃষ্ণকে দেখেছিলেন এবং কৃষ্ণের মধ্যে কালীকে দেখেছিলেন। তার কাছে কোনোটাই প্রভেদ বা বিভেদ ছিল না। কারণ কি, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী সম্পূর্ণ মানুষ। তিনি জানতেন যে কোনোটাই আলাদা কিছু নয়। তার জন্য তিনি সবের মধ্যেই কিন্তু কালীকে দেখেছিলেন। কেন? কালীর সময়। অ্যাকচুয়ালি আমরা তো কেউ ঈশ্বর নই, ম্যাজিকও জানি না। তাহলে আমরা কিভাবে কাজটা দিই? কোনো ছোট বাচ্চা যারা সবে জন্মেছে তাদের হাতটা কখনো দেখে থাকেন, তখন দেখবেন যে দুটো হাত, ডান হাত এবং বাঁ হাতের রেখা কিন্তু পরিবর্তন হয় না। একটু যদি খুব খেয়াল করে দেখে থাকেন, দেখবেন দুটো হাতে কিন্তু রেখা এক থাকে। আচ্ছা। যখন তাদের আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়ছে, তারা স্কুলে যাচ্ছে, নিজের ভাবনা চিন্তাগুলো প্রকাশ করছে খেলাধুলোর মাধ্যমে, তখন কিন্তু তাদের ডান হাতের রেখার সঙ্গে বাঁ হাতের রেখার পরিবর্তন হতে শুরু করে। এটা রিসার্চের মাধ্যমেই আমরা জানি। এবারে তখন কি হয়, বাঁ হাতটা আপনি নিজেও এখন দেখে রাখুন যে দুটো হাতের কিন্তু রেখা এক নয়। হ্যাঁ, দুটো ডিফারেন্স থাকবে। শনির মতো ন্যায় দাতা কিন্তু কেউ নেই। শনি যাকে দেয় তাকে কিন্তু প্রচুর দেয়। আচ্ছা। কিন্তু তাকে সৎ হতে হয়। অ্যাকচুয়ালি এই 33 কোটি ব্যাপারটা কিন্তু খুব আজব। 33 কোটি নয়, কিন্তু 33 প্রকার দেবদেবী। যেমন আমরা বলি না উচ্চ কোটির সাধক, তার মানেটা কি? উচ্চ কোটি মানেটা কি? কিছু নয়, কিন্তু 33 কোটি নয়, 33 প্রকার দেবদেবী। এবার এই 33 প্রকার দেবদেবী কারা? এই 33 প্রকার দেবদেবী হচ্ছে গিয়ে অষ্টবসু 8টা, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র এবং আমাদের প্রজাপতি ব্রহ্মা। একটা মানুষ সারা জীবন একটা খারাপ কোনো কাজ করেনি, হ্যাঁ, খুব ভালোভাবে সে জীবনযাপন করেছে, অথচ সে মরার সময় কত কষ্ট পেয়ে মরছে। এরকম আমাদের চোখের সামনে কিন্তু অনেক দেখতে পাই আমরা। তাহলে তার কি কর্মফল ছিল? সে কেন এই কষ্টটা পেল? তারও কিন্তু আগের জন্মের কিছু কর্মফল বাকি ছিল, তার জন্য তার এই জন্মে আসতে হয়েছে। ওটা প্রায় 11 বছর তার কিন্তু বেবি হয়নি। 11 বছর সে যখন আসলো কান্নাকাটি, এবং তার এমন পরিস্থিতি, সে যে অন্য কোনো উপায়ে কিছু ডাক্তারি ট্রিটমেন্ট করে করবে সেই পরিস্থিতি কিন্তু তার নেই। সবই তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার। একদম। আমি দেখেছি, আমি ব্যাঙ্গালোরের মতো শহরে ছিলাম, প্রচুর খরচ। হ্যাঁ, প্রচুর খরচ। তাহলে সেই খরচও সবার পক্ষে তো করার সম্ভব হয় না। তাই যখন আমার কাছে আসলো, তখন আমি তার প্রথম কথা হচ্ছে কি, দেখুন, আমি যদি দেখি যে তার ছক অনুযায়ী, তার ডেট অফ বার্থ অনুযায়ী তার বেবি নেই, তাহলে আমি ডিরেক্ট বলে দিই যে হবে না। কারোর মিসক্যারেজ হলো, যে আসলো না সে কিন্তু ওই মায়ের গর্ভেই আসবে। আবার যতদিন পর্যন্ত মায়ের গর্ভে আসতে পারবে না, ততদিন কিন্তু সেই আত্মার জন্ম হবে না। আমি আশা করব তিলোত্তমা বিচার খুব তাড়াতাড়ি পাক, আমরা জাস্টিস তাড়াতাড়ি পাই। যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা, আমাদের এই রকম আন্দোলন তিলোত্তমার বুকে চলতে থাকবে, রাত ভর, দিন ভর। নমস্কার, কথা ও কানেকশনের নতুন এপিসোডে আপনাকে সবাইকে স্বাগত। আজকের যিনি গেস্ট আছেন, উনি একাধারে অ্যাস্ট্রোলজার, হস্তরেখাবিদ আর সংখ্যাতত্ত্ববিদ। তো আসুন স্বাগত জানাই বনানী পাঠককে। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, এবং আপনাদের এখানে এসে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আপনাদের এই উদ্যোগটা সত্যিই খুবই প্রশংসনীয়, এবং আগামী দিনে এর খুব আরও উন্নতি হোক সেই কামনা করি। অসংখ্য ধন্যবাদ। আপনি যখন ঘরে আসলেন, আমি অনেকগুলো 2-3টে পডকাস্ট অলরেডি শ্যুট করেছি। একটা কিন্তু আলাদা পজিটিভ এনার্জি বলুন বা একটা অরা যেটা বলে, সেটা কিন্তু আপনি নিয়ে এসছেন। আমি জানি না আপনি সেটা বুঝতে পারেন কি পারেন না, বাট সেটা কিন্তু আসলো। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি পজিটিভ সেলার। তো পজিটিভ সেল করাটাই আমাদের কাজ। কোনো রকম নেগেটিভিটি যেখানে থাকে সেখান থেকে তাকে বের করে এনে সেই জায়গাটাকে পজিটিভ করা, বা যে কোনো মানুষকে যে ডিপ্রেশনে চলে গেছে তাকেও পজিটিভভাবে তাকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, সেটাই হচ্ছে আমাদের কাজ। অ্যাকচুয়ালি আমরা তো কেউ ঈশ্বর নই, ম্যাজিকও জানি না। তাহলে আমরা কিভাবে কাজটা দিই? এই যে আমরা অ্যাস্ট্রোলজি করি, এক তো আমাদের একটা গিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং ধরুন অঙ্কের মাধ্যমে, পুরোটাই তো অঙ্কের ব্যাপার। আর যেহেতু অ্যাস্ট্রোলজি ব্যাপারটা গিয়ে পুরো একটা প্রাচীন একটা শাস্ত্র, বহুকাল ধরে চলে আসছে, এবং পুরোটাই অঙ্কের ব্যাপার। কখন চন্দ্রস্ফুট, লগ্নস্ফুট দেখে একটা মানুষের যখন জন্ম হয়, তখন আমরা তাদের রাশি, নক্ষত্র, লগ্ন এগুলো বের করে থাকি। তারপর তার বিচার দশা, মহাদশা দেখে আমরা বিচার করি, এবং হাতের উপর তো আছেই। তো যখন একটা মানুষ ডিপ্রেশনে চলে যায়,
বা ধরুন কোনো জায়গার নেগেটিভ একটা ভাইবস রয়েছে বা না থাকুক, আমরা যখন নিজেদেরকেও চার্জ করি তখন কিন্তু আমরা পজিটিভিটিটা যতটা পারি নিজেদের মধ্যে আনার চেষ্টা করি, যাতে আমাদের কি হয়, আশপাশটা ধরুন আমাদের পরিবেশের আশপাশটা যতটা সম্ভব আমরা চেষ্টা করি পজিটিভিটিতে ভরিয়ে দেওয়ার। বুঝতে পারলাম। ম্যাডাম, আমার একটা ছোট রিসার্চের টিম আছে, সেখান থেকে রিসার্চ করে আপনার জন্য কিছু প্রশ্নমালা তৈরি করা হয়েছে। একটু টাইম লেগেছে আপনার জন্য প্রশ্ন তৈরি করতে। প্রশ্নগুলো একটুখানি কঠিন হবে হয়তো, মানে সচরাচর এইরকম কোশ্চেন অন্য পডকাস্টে আপনি দেখবেন না, তো আমি সেটা বলছি। প্রথম প্রশ্ন আমার কাছে যেটা হচ্ছে, মা কালীকে কালের সাথে সম্পর্ক কি? কালের সম্পর্ক কি? কথায় আছে, যিনি কালকে নিয়ন্ত্রণ করেন তিনি কালী। আর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সব দেবদেবী ছেড়ে মা কালীর আরাধনা করলেন কেন? খুবই ভালো একটা প্রশ্ন। সচরাচর এই প্রশ্নটা কিন্তু কেউ করে না। ভালো লাগলো আপনার এই প্রশ্নটা শুনে। প্রথমে বলি, কালী কিন্তু সময়। আর কালকে স্বয়ং কাল হচ্ছে স্বয়ং মহাদেব। হ্যাঁ, তাহলে মহাদেবের পূর্ণতা, কালের পূর্ণতা কিন্তু আসে কালীতে। কাল কিন্তু কালীকে ছাড়া পূর্ণতা পায় না, এবং কালকে কিন্তু নিয়ন্ত্রণ করে কালী, অর্থাৎ সময়কে নিয়ন্ত্রণ করছে কালী, তিনিই কিন্তু কালী। সেকেন্ড যেটা বললেন যে আপনার রামকৃষ্ণদেবের কথা, রামকৃষ্ণদেব হচ্ছে নিজেই ব্রহ্মজ্ঞানী। তা ব্রহ্মজ্ঞানী একজন মানুষ, সে কিন্তু তার মধ্যে যে জিনিসটা, সে হচ্ছে অংশাবতার। রামকৃষ্ণদেব হচ্ছে অংশাবতার, তিনি হচ্ছে গিয়ে আপনার রামের অংশাবতার। আচ্ছা। তো তার মধ্যে যে জিনিসটা রয়েছে, তিনি তো সমস্ত সময়টাকে নিয়ন্ত্রণ করার জন্য পুজো করবেন, সেটাই তো স্বাভাবিক। এবার ধরুন, যারা বৈষ্ণব ধর্মে পুজো করে তারা কৃষ্ণকে মানে, যারা শৈব ধর্মে পুজো করে তারা শিবকে মানে। এবার রামকৃষ্ণদেব যখন পুজো করতেন তখন কিন্তু তিনি কালীর মধ্যেই কৃষ্ণকে দেখেছিলেন এবং কৃষ্ণের মধ্যে কালীকে দেখেছিলেন। তার কাছে কোনোটাই প্রভেদ বা বিভেদ ছিল না। কারণ কি, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী সম্পূর্ণ মানুষ। তিনি জানতেন যে কোনোটাই আলাদা কিছু নয়, তার জন্য তিনি সবের মধ্যেই কিন্তু কালীকে দেখেছিলেন। কেন? কালী সময়। আর ধরুন, যারা শিবের পুজো করেন তারা করতেই পারেন, কিন্তু যার যার হয় না একটা আধার অনুযায়ী তারা পুজো করেছেন। কিন্তু ধরুন, এই যে কালী কিন্তু মহাকালকে পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন। হ্যাঁ, এটা তো আমরা দেখে থাকি। কিন্তু তার মানে কিন্তু কালী কিন্তু সময়কে নিয়ন্ত্রণ করছেন পায়ের তলায় চেপে রেখে দিয়ে। কালীর মধ্যে কি আছে? সত্যতম রজ, এই যে তিনটে গুণ আমাদের মধ্যে থাকে না, সকলের মধ্যে থাকে না। এই তিনটে একটু এক্সপ্লেইন করবেন। সত্যতম রজ যে গুণগুলো থাকে, এই গুণগুলো কিন্তু সাধারণত ঈশ্বর প্রদত্ত গুণ। হ্যাঁ, এই গুণগুলো কিন্তু সবার মধ্যে থাকে না। এই গুণগুলো তারা কিন্তু কালীর রয়েছে। এই গুণগুলো কার রয়েছে? না, কালীর মধ্যে রয়েছে। তো সত্যতম রজ এই গুণগুলো মা কালীর মধ্যে আছে। কিভাবে? ধরুন, এই যে মা কালী আমরা যখন দেখি যে জিভ বের করে দাঁত দিয়ে চেপে রয়েছেন, তার মানেটা কি? তার অর্থটা কি? সত্যরূপ যে দাঁত, সেটা দিয়ে উনি তমরূপ জিহ্বাকে আটকে রেখে দিয়েছেন, চেপে রেখে দিয়েছেন। এই যে তিনি হচ্ছে সংযমের প্রতীক। সমস্ত কিছু সময়কে যেরকম উনি নিয়ন্ত্রণ করছেন, উনি কিন্তু সংযমের প্রতীক। সমস্ত যে গুণগুলো যাতে কন্ট্রোলে রাখা যায়, তার জন্যই কিন্তু ওনার এই রূপ। আর এই সমস্তগুলো যখন একটা ব্রহ্মজ্ঞানী মানুষ জানবেন, তিনি তো তার আরাধনা করবেনই। এটাই তো স্বাভাবিক, তাই না? আমি প্রথমবার এত ডিটেলসে কালী শিবের উপর পা দিয়ে জিভ বার করেছে, আমি ভেবেছিলাম যে আমরা জানতাম বেসিক্যালি যে সেটা ভুল করে ওনার পায়ের উপর কালী বিধ্বংস করছিল। সেই সময় কে বাঁচাবে? সেই সময় মহাকাল এসে ওনার পায়ের তলায় পড়ে যাতে উনি থেমে যান, শান্ত হয়। তো
তো সেই জায়গায় কিন্তু এর যে আরো কিছু অর্থ ছিল হ্যাঁ, নিশ্চয়ই। সেটা জানতাম না, আজকে জানলাম। অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, সব কিছুই তো আমাদের পূর্ব নির্ধারিত। হ্যাঁ, ঈশ্বর যা কিছু করেন, ঈশ্বর যা কিছু খেলা, এই যে কালীর পায়ের তলায় এসে থাকা, এই যে যা কিছু, এই যে মহাকালের কি বলে বিষ পান করা, এগুলো সবই কিন্তু ওনাদের লীলা খেলা। ওনারা সব কিছুর একটা কিন্তু অর্থ আছে, সমস্ত কিছুর ভেতরে একটা অর্থ আছে। হ্যাঁ, আমাদেরকে সবাইকে সেটা প্রকাশ করে না, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো সকলের জন্য তো নয়, মানাটারও ব্যাপার আছে, তাই না? ধরুন আমরা যেরকম বলে থাকি অনেক কিছুই কুসংস্কার যেগুলো থাকে না, সেগুলো কিন্তু আমরা বেসিক্যালি কুসংস্কারের মাধ্যমে কিন্তু অনেককে আমরা মানাই। আগেকার দিনে বলতো না যে সূর্যগ্রহণের সময় আমরা কিছু খাবো না বা কিছু, এর তো সাইন্টিফিক্যালি অনেক রকম ব্যাখ্যা আছে তো। কিরকম? কারণ সূর্যগ্রহণের সময় যখন সূর্য থাকে না, সেই সময়টা আলোটা যখন দেয় না, তখন নানা রকম কীট পতঙ্গের তো একটা তো হয়, স্বাভাবিক ব্যাপার। সেই সময়টা কোনো কিছু খাবার গ্রহণ করাটা সেটা ক্ষতিকারক। কিন্তু এই কথাটা যদি কোনো বয়স্ক মানুষকে আমরা বলি, সে কি মানবেন? মানবেন না তো। তাকে কিভাবে বোঝাতে হবে? তখন তাকে সংস্কারের মাধ্যমে বোঝাতে হবে। এই সময়টা খেলে পরে পাপ হয় বা এই সময়টা খাওয়াটা উচিত নয়। এইরকমই কিন্তু আমাদের অনেক কিছু সংস্কার প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা দিয়ে এসেছেন, যাতে আমরা মানতে পারি, বিষয়গুলো মানতে পারি। তারা তত্ত্বজ্ঞানটা জানতেন, কিন্তু সবাইকে তত্ত্বজ্ঞান জানালেই যে তারা মানবে সেটার তো কোনো যুক্তি নেই। এভাবেই কিন্তু হয়ে এসছে। আচ্ছা, আপনি একাধারে অ্যাস্ট্রোলজার তো বটেই, হাতের রেখা আপনি পড়েন, মানে একটা রেখা আমার ফিউচারকে কি করে বলবে যে আমার মৃত্যু কবে, আমার কবে বিয়ে হবে, আমি কবে আমার জব হবে, কবে আমার পয়সা আসবে, কবে আমি মারা যাব, এটা কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন আপনি যদি কখনো কোনো ছোট বাচ্চার যারা সবে জন্মেছে তাদের হাতটা কখনো দেখে থাকেন, তখন দেখবেন যে দুটো হাত, ডান হাত এবং বাঁ হাতের রেখা কিন্তু পরিবর্তন হয় না। একটু যদি খুব খেয়াল করে দেখে থাকেন, দেখবেন দুটো হাতে কিন্তু রেখা এক থাকে। আচ্ছা। যখন তাদের আস্তে আস্তে অ্যাক্টিভিটি বাড়ছে, তারা স্কুলে যাচ্ছে, নিজের ভাবনা চিন্তাগুলো প্রকাশ করছে খেলাধুলোর মাধ্যমে, তখন কিন্তু তাদের ডান হাতের রেখার সঙ্গে বাঁ হাতের রেখার পরিবর্তন হতে শুরু করে। এটা রিসার্চের মাধ্যমেই আমরা জানি। এবারে তখন কি হয়, বাঁ হাতটা আপনি নিজেও এখন দেখে রাখুন যে দুটো হাতের কিন্তু রেখা এক নয়। হ্যাঁ, দুটো ডিফারেন্স থাকবে। যাদের ডিফারেন্স নেই তাদের জীবনের কোনো পরিবর্তনই, তারা গতানুগতিক একই রকম ভাবে চলে আসছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে, বাঁ হাতটা নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করে থাকি অলরেডি। ঈশ্বর আমাদেরকে সেই প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাদেরকে কিন্তু সেটা দিয়ে থাকেন বাঁ হাতের রেখাতে, যার জন্য ছোটবেলায় দুটো হাতের রেখাই কিন্তু সমান থাকে। এবার যখন আমাদের ডান হাতের আমাদের কর্মফল, এবার আসছে কর্মফলের জায়গায়। আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ডান হাতের রেখা চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হয় না? মেন চেঞ্জ হয় না হচ্ছে গিয়ে আয়ু রেখা। এই কটা রেখা কিন্তু খুব স্ট্রংলি সবার হাতে মোটামুটি থাকে। আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, আর হচ্ছে এই তিনটে রেখা। এবার প্রথম থেকেই থাকে, জন্ম থেকেই থাকে। এবার ভাগ্য রেখাটা কারো কারোর হাতে অনেক পরে ওঠে, কারো কারোর হাতে জন্ম থেকেই থাকে। এটা কিন্তু বেসিক্যালি থাকেই। হ্যাঁ, আর পরবর্তী যে রেখাগুলো, এইগুলো কিন্তু চেঞ্জেস হবে আপনার যত কর্মের দ্বারা আপনার রেখা। এবং প্রতিনিয়ত আপনি যদি মনে করে থাকেন হাতের রেখা চেঞ্জ হয় এবং তার প্রত্যেকটা কথা ধরে বলে দেওয়া যায় যে আপনার হাতে কোন সময় কি হবে, এটা বলে দেওয়া সম্ভব হয়। এটা মিলে যায় একদম 100% মেলে। এবং এরকম আমার কাছে অনেক অভিজ্ঞতা আছে যাদের হয়তো জন্ম ছক নেই, জন্ম ডেট অফ বার্থ ঠিক মতো জানা নেই। তারা কি করবে? তখন যখন তারা আসে, তখন কি কিন্তু তাদের পাই টু পাই আমি বলে দিতে পারবো। কেন পারবো না? কারণ হাত হচ্ছে এমন একটা জিনিস না, আপনার হাতে কি আছে কি নেই আপনার আয়নার মতো পরিষ্কার বলে দেওয়া যাবে যে কোথায় আপনি কি জায়গাটা থেকে আপনার মানসিক যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেটাও বলে দেওয়া যাবে যে আপনি এই সময়টা থেকে এই সময়ের মধ্যে আপনি মানসিক দ্বন্দ্বে ভুগছেন, আপনি ডিসিশন নিতে পারছেন না,
সেটাও কিন্তু হাতের রেখা দেখে আমরা বলে দিতে পারি। প্রত্যেকটা জিনিস বলে দেওয়া সম্ভব হাতের রেখা দেখে, অবশ্যই হয়। আচ্ছা, আর সংখ্যাতত্ত্ব? সংখ্যাতত্ত্বর বিষয়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা মারাত্মক ইন্টারেস্টিং। কারণ আমাদের সংখ্যাতত্ত্বেতে নাম্বারের উপরে, হ্যাঁ, ধরুন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আমার 9th, তাহলে আপনার 9 নম্বরটা হচ্ছে আপনার মূলাঙ্ক। 9th আগস্ট আমার। 9th আগস্ট না, শুধু 9 নম্বরটা মূলাঙ্ক। আচ্ছা। এবার টোটাল যে নাম্বারটা আপনার 9th আগস্ট, এবার সালটা, এই টোটাল মিলিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। আচ্ছা, এই দুটো মিলিয়ে আপনার কিন্তু আপনি কি টাইপের মানুষ, আপনার কি হতে পারে, আপনার ভবিষ্যতে কি কি আপনি করতে পারেন, কি কি অ্যাচিভ করতে পারেন, আপনার মানসিকতা কেমন। অ্যাকচুয়ালি কি বলুন তো, গ্রহ নক্ষত্র বলুন যাই বলুন সবই তো সংখ্যাতত্ত্বের মধ্যেও কিন্তু গ্রহই আছে। হ্যাঁ, ধরুন কারো 4 নাম্বার মানে সে রাহুল লোক, বেসিক্যালি তাই হবে। অ্যাকচুয়ালি তো সেই ঘুরে ফিরে গ্রহতেই আসছে। এবারে ধরুন যেটা বলতে যাচ্ছিলাম, যে আমরা যদি বুঝি যে প্ল্যানেট কি চাইছে, প্ল্যানেট কেমন, বৃহস্পতির ক্যারেক্টারটা কি, হ্যাঁ, রাহুর ক্যারেক্টারটা কি, কেতু কি চাইছে, শনি কি চাইছে, শনি কি চাইছে, শনির ক্যারেক্টারটা কি। শনির নাম শুনে তো ভয় লাগে। না না, ভয়ের কোনো কারণে, শনির মতো ন্যায় দাতা কিন্তু কেউ নেই। শনি যাকে দেয় তাকে কিন্তু প্রচুর দেয়, আচ্ছা, কিন্তু তাকে সৎ হতে হয়। কেননা শনি অসৎ জিনিসটা পছন্দ করে না, ঠিক আছে। রাহু দিক কি থেকে? করে, হ্যাঁ, সব দিক থেকে তাকে একদম ভরিয়ে দেবে যদি সে সৎ থাকে। রাহু কি করে, আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি করে দেবে, সবকিছুর মধ্যে একটা ভ্রম তৈরি করে দেবে, একটা অতৃপ্তি তৈরি হবে। কারণ কি, রাহুর কিন্তু দেহ নেই, তার মধ্যে তৃপ্ততা নেই। কেতু কি করে, ডিটাচ করিয়ে দেয়, সমস্ত কিছু থেকে ডিটাচ করিয়ে দেবে। কারণ কি, তার মাথা নেই, তার কোনো আকাঙ্ক্ষা নেই, সে তো চোখেই দেখতে পাচ্ছে না, তার মধ্যে কোনো রকম দৃষ্টি নেই তার। এই যে প্ল্যানেটের কথা যদি আমরা বুঝতে পারি না, প্রত্যেকটা কথা, তাহলে কিন্তু অনেক সলভ হয়ে যায়, অনেক কিছু সলভ হয়ে যায়। তাকে সন্তুষ্ট করাটা কিন্তু বেসিক্যালি কিছু না। ধরুন আপনার বাড়িতে আপনার বাবা রয়েছে, আপনার মা রয়েছে, বা আপনার ফ্যামিলিতে যারা থাকে, আপনি যদি জানেন যে আমার বাবা এই জিনিসটা চাইছে, সে এই জিনিসটাতে সন্তুষ্ট, তাকে আপনি সেই জিনিসটা দিলেন, সে খুব খুশি হলো, রিটার্নে আপনাকে কিছু দেবে। ঠিক তেমনি আমরাও যদি গ্রহ নক্ষত্রের বিষয়টা একটু বুঝি, যে তারা কি চাইছে, তাদের চাওয়াটা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু আমাদের তারা অনেক কিছু দিতে পারে। তো রাহু বা আপনি কেতু বললেন, এদের প্রভাব পড়লে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে যারা অনেক রকম কিছু বলেন। কেউ বলেন যে কোথাও তেল দাও, কোথাও এই দাও, কোথাও ওই দাও, কেউ আবার আপনার পাথর পড়তে বলে। তো এগুলোর কোনো সাইন্টিফিক রিজন বা এরকম কিছু? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, মন্ত্রের একটা বিশাল ভাইব্রেশন আছে। আমরা মন্ত্রের কথা বলি, কেননা বরাবরই যেমন ধরুন সূর্য প্রণামের মারাত্মক একটা ভাইব্রেশন আছে। আপনি যদি প্রতিনিয়ত একটা মন্ত্র জপ করেন, তখন কিন্তু আমরা সেইটার সঙ্গে না রিলেটেড হয়ে যাই। কোথাও গিয়ে একটা হিলিং আমাদের মধ্যে কাজ করে, আমাদের মধ্যে একটা অরা তৈরি হয়। মন্ত্রের ভাইব্রেশন এমন বেশি, মারাত্মক বেশি। তো সেক্ষেত্রে রাহুর প্রতিকার বলুন, কেতুর প্রতিকার বলুন, যাবতীয় সমস্ত প্ল্যানেটেরই কিন্তু প্রতিকারের প্রয়োজন অবশ্যই আছে, অবশ্যই আছে, প্রপার প্রতিকারের প্রয়োজন আছে। এবং শুধুমাত্র প্রতিকার করলেই কিন্তু হয় না, ওই যে বললাম, তাকে সন্তুষ্ট করার জন্য তার জপ করতে হয়, তার ধ্যান করতে হয়, এবং তাকে সন্তুষ্ট, মানে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, তাকে সেটা দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন, তবে গিয়ে তার প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। বেশ, সেকেন্ড কোশ্চেন আমি করব, সেটা হচ্ছে যে সনাতন ধর্মে 33 কোটি দেবদেবী আছেন, এর রহস্য কি? অ্যাকচুয়ালি এই 33 কোটি ব্যাপারটা কিন্তু খুব আজব। 33 কোটি নয়, কিন্তু 33 প্রকার দেবদেবী। যেমন আমরা বলি না উচ্চ কোটির সাধক, তার মানেটা কি, উচ্চ কোটি মানেটা কি, কিছু নয় কিন্তু 33 কোটি নয়, 33 প্রকার দেবদেবী। এবার এই 33 প্রকার দেবদেবী কারা? এই 33 প্রকার দেবদেবী হচ্ছে গিয়ে অষ্টবসু 8টা, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র, এবং আমাদের প্রজাপতি ব্রহ্মা।
দেখুন 33টা হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে 33 কোটি বলে কিছু নেই। 33 প্রকার আমরা দেব। অলওয়েজ বলি যে আমাদের 33 কোটি, এটা হিন্দুদের কি আমরা 33 বলে কোটি। থাকি 33 কোটি, অ্যাকচুয়ালি 33 প্রকার দেবদেবী, তবেই তারা কিন্তু টোটাল মিলিয়ে 33 জন। ব্রহ্ম জ্ঞান কি আর কাদের ব্রহ্ম রাশি বলে বলে? ব্রহ্ম ঋষি, ব্রহ্ম ঋষি, রাশি তো সরি, হয় না। ব্রহ্ম ঋষি। হ্যাঁ। ব্রহ্ম জ্ঞান কি হ্যাঁ। আর ব্রহ্ম ঋষি কি? অ্যাকচুয়ালি ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্মবিদ্যা দুটোই কিন্তু একই। ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মবিদ্যা এটা হচ্ছে অন্তিম একটা জ্ঞান, অন্তিম জ্ঞান। কেন বলছি অন্তিম জ্ঞান, আমি পরে আসছি। ধরুন ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞান যদি কারো লাভ হয়, সে কিন্তু পুরো বিষয়টাই তার কাছে কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই না? শাস্ত্রীয় হিন্দু শাস্ত্রের অন্তিম একটা শিক্ষা, অন্তিম একটা জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান হিন্দু শাস্ত্রের, ঠিক আছে? যেমন ধরুন উপনিষদ, তারপর ব্রহ্মসূত্র, ভাগবত গীতা, এগুলো অধ্যয়ন করে যে জ্ঞানটা লাভ হয় সেটা কিন্তু ব্রহ্মজ্ঞান। এবার এটা জ্ঞানটা তো অনেকেই পড়েছে, উপনিষদ অনেকেই পড়েছে, বলতে পারেন গীতা তো প্রত্যেক বাড়িতেই মোটামুটি আছে, কিন্তু পড়া নয়, পড়ে উপলব্ধি করা, তবে গিয়ে তার ব্রহ্মজ্ঞান হবে। এবার দেখুন ব্রহ্মজ্ঞানের মধ্যে কিন্তু ভাগ আছে। কিরকম? ব্রহ্মজ্ঞান কিন্তু দু প্রকার, ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মবিদ্যা এটা কিন্তু দু প্রকারের। একটা হচ্ছে পরাবিদ্যা, যেটা প্রাক্তন জ্ঞান, আর একটা হচ্ছে অপরাবিদ্যা, যেটা পরবর্তী জ্ঞান। এবার ধরুন প্রাক্তন জ্ঞান আর পরবর্তী জ্ঞানের মধ্যে পার্থক্যটা কি? পরাবিদ্যা অপরাবিদ্যার মধ্যে পার্থক্য কি আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন। পরাবিদ্যা মানে হচ্ছে, আমার যেটা বুঝতে পারছি, পরাবিদ্যা মানে হচ্ছে মানে পুস্তক বা পাঠ পড়ে যেটা, আর অপরাজ্ঞান মানে হচ্ছে গুরু থেকে যে জ্ঞানটা পাচ্ছি সেটা, না। সেরকম কিছু। পরাবিদ্যা বা প্রাক্তন জ্ঞান, আমি আচ্ছা, কি বলছি প্রাক্তন। প্রাক্তন জ্ঞান, তার আচ্ছা। মানে কি ঈশ্বর অলরেডি তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তার ভিতরে অলরেডি আছে। যেমন শ্রী রামকৃষ্ণ দেব, তার কোন বই পড়তে লেগেছে? না। কিছু তার মধ্যে, তাহলে ঈশ্বর তাকে ব্রহ্মজ্ঞানী করে অলরেডি পাঠিয়েছেন, তবে তিনি কিন্তু ব্রহ্মজ্ঞানী মানুষ, তাই না? কিছু কিছু মানুষের জন্য এটা কিন্তু মন্ত্রের সঙ্গে যুক্ত। উনি কিন্তু শুধু মন্ত্রই জানতেন, লেখাপড়াও তো ভালো মতো জানতেন না, কিন্তু তার মতো ব্রহ্মজ্ঞানী মানুষ, তার মতো কথা কটা মানুষ বলতে পেরেছে, তাই না? তাহলে তার মধ্যে ছিল পরাবিদ্যা, পরাজ্ঞান, ঠিক আছে? আর অপরাবিদ্যাটা কি? এই যে আমি বললাম ব্রহ্মসূত্র, উপনিষদ, তারপরে ভাগবত গীতা পাঠ করে উপলব্ধি করে যে জ্ঞানটা তৈরি হলো আপনার মধ্যে, সেটা হচ্ছে অপরাবিদ্যা। পরবর্তীকালে তার কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হলো, সেটাই কিন্তু অপরাবিদ্যা। এভাবেই কিন্তু ব্রহ্মজ্ঞান। এবার যে মানুষটা ব্রহ্মজ্ঞান লাভ করলো সে তো ব্রহ্ম ঋষি। এবার কারা হলো ব্রহ্ম ঋষি? এবার মজার ব্যাপার শুনুন। আচ্ছা, ব্রহ্মজ্ঞান যে লাভ করলো সে হচ্ছে ব্রহ্ম ঋষি। ব্রহ্ম ঋষি, আচ্ছা। সে তো ব্রহ্ম ঋষি হলো, যে ব্রহ্মজ্ঞান যার মধ্যে হলো। এবার ব্রহ্ম ঋষি যারা হলো, ব্রহ্মজ্ঞান লাভ করে ব্রহ্ম ঋষি যারা হলো, তাদের মধ্যে কিন্তু এই যে জন্ম মৃত্যু চক্র, সেখান থেকে তারা কিন্তু মুক্ত হলো। আচ্ছা, জীবন মুক্ত করলো, মানে এই যে আমরা মোক্ষ, জন্মাচ্ছি, মোক্ষ হ্যাঁ পেলো। মোক্ষ যেটা, হ্যাঁ সেটা মোক্ষের জ্ঞান তার মধ্যে লাভ হলো। জীবনটা কি? আমরা তো অ্যাকচুয়ালি ভাড়াটে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেহটা একটা ঘর, আমরা ভাড়া, মানে আমরা আত্মাটা ভাড়াটে। ভাড়াটে। আমাদেরকে ঈশ্বর বলে দিয়েছে যে তোমার এইটুখানি জমি আছে, তুমি এইটুখানি জমির মধ্যে থাকো, এইটুখানি দেখাশোনা করো। যতই আমি বলি না কেন আমার দোতলা বাড়ি আছে, তিনতলা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, একটা গাড়ি আছে, অ্যাকচুয়ালি কি? হুম। অ্যাকচুয়ালি কিন্তু কিছুই নয়, তাই না? সবটাই কিন্তু আমাদের ওই ভাড়া ঘরের মধ্যে থাকার মতো। তাই হচ্ছে সেই রকম ভাবেই কিন্তু যখন একটা মানুষের সেই উপলব্ধি হলো যে আমি এই জ্ঞানটা পেলাম, যে আমার যেটুকু আমাকে ঈশ্বর এখানে পাঠিয়েছেন যে কাজের জন্য, সেই কাজটা যদি আমি কমপ্লিট করতে পারি, সেটাই কিন্তু আমার ওইটুখানি সময়ের জন্য আমার হয়ে গেল কাজ। তাহলে তো মোক্ষ পেলাম না। হ্যাঁ, মোক্ষ তো অবশ্যই। এবার বলছি তো, যারা ব্রহ্ম ঋষি হয়ে জন্মাবেন আচ্ছা, তাদের কিন্তু আর আবার জীবন চক্রে আসতে হবে না। আমি কি বললাম, জীবন মৃত্যু আচ্ছা, চক্র বুঝতে থেকে পেরেছি। তারা তো বেরিয়ে গেল, মুক্ত হয়ে গেল। এখানে আরেকটা কোশ্চেন, যারা মোক্ষ পায় না, মারা যাচ্ছে অনেক রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে, বা যারা অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো যেভাবে মারা যাচ্ছে, তারা তো মোক্ষ পাচ্ছে না, তার মানে তাদের স্পিরিটটা কি হয়, কোথায় যায়? না, এখানে প্রশ্ন আছে
যারা মোক্ষ সবাই কিন্তু পায় না। আমি মারা গেলে আমি মোক্ষ পাবো না তো, কেন? আমাদের তো ব্রহ্মজ্ঞান হয়নি, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমাদের জীবনে চলার পথে প্রচুর অন্যায় আছে, আমরা জ্ঞানী অজ্ঞানী প্রচুর অন্যায় করি, প্রচুর মানুষকে কষ্ট দিয়ে থাকি, প্রচুর নানাভাবে। তার কর্মফলটা কিন্তু আমাদের ভোগ করতেই হয়, আমাদের কিন্তু মোক্ষ হয় না। এইবারে ধরুন অনেক নরক আছে, নরকের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, অনেক নরক আছে। এবারে যে মানুষটার জন্ম হলো না, সে অ্যাক্সিডেন্টালি মারা গেল বা কিছু, তার তো আত্মাটা শান্তি পাবে না। তার আত্মাটা কিন্তু কোথাও যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ভোগটা কমপ্লিট হচ্ছে। তাকেও যেতে হবে, তাকে আবার ফিরে আসতে হবে, কিন্তু ওটা কিন্তু কর্মফল, ওটা কিন্তু তার কর্মফল। সে যে মারা গেল ওইভাবে, সেটা কিন্তু তার আগের জন্মের কোনো কর্মফলের দ্বারাই কিন্তু সে মারা গেল, বুঝতে পেরেছেন? তার আত্মাটা কিন্তু আর ফিরে আসবে না, তখনই ফিরে আসবে না, তাকে কষ্ট পেতে হবে। তার আত্মাটা কিন্তু কষ্ট পাবে, তবে তার আত্মাটা আবার জন্ম হয়তো অনেক বছর পর সেটা জন্ম হলো, এরকম হয়। ব্রহ্মর্ষির ব্যাপারটা বলা হলো না আমার। কিন্তু কেউ যদি কাউকে ইচ্ছা করে আঘাত করে মারে, সেটা হতে পারে, সেটাও হয়তো দেখুন এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, বিষয় আছে। যেমন ধরুন আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। ধরুন কেউ আপনার কাছ থেকে 500 টাকা চাইলো, রাস্তায় কেউ দেখা হলো, 500 টাকা চাইলো, সে আর আপনাকে টাকাটা ফেরত দিল না। আপনি ভাবলেন যে টাকাটা তো আমার জলে চলে গেল, ও তো আমাকে বললো টাকাটা আমার খুব দরকার, এক্ষুনি দিন, আমার এখন খুব বিপদ আছে, নিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি ওই লোকটার কাছে হয়তো আগের জন্মে আপনি পেতেন, আচ্ছা, সেটা এই জন্মে সে পূর্ণ করে গেল। এইরকমই হয় রিলেটেড। এই যে বলছেন যে কেউ হয়তো আঘাত দিয়ে মারলো, বেসিক্যালি হয়তো সে কোনোভাবে আগের জন্মে বা কোনো এক জন্মে তাকেও ঠিক সেভাবে এটা করতে হয়েছিল। মানে পুনর্জন্ম, মানে আগের জন্মের কর্মফল এই জন্মে পেতে হয়? অবশ্যই পেতে, প্রারব্ধ কর্ম তাহলে পেতেই আমরা হবে। যে বলি যে এই জন্মের কর্মফল এই জন্মেই পেতে হবে, না, পুরোটা তা হয় না, পুরোটা তা হয় না। ধরুন না, আপনি নিজেই চিন্তা করে দেখুন, একটা মানুষ সারা জীবন একটা খারাপ কোনো কাজ করেনি, হ্যাঁ, খুব ভালোভাবে সে জীবনযাপন করেছে, অথচ সে মরার সময় কত কষ্ট পেয়ে মরছে, এরকম আমাদের চোখের সামনে কিন্তু অনেক দেখতে পাই আমরা। তাহলে তার কি কর্মফল ছিল? সে কেন এই কষ্টটা পেল? তারও কিন্তু আগের জন্মের কিছু কর্মফল বাকি ছিল, তার জন্য তার এই জন্মে আসতে হয়েছে। ধরুন একটা মানুষ হঠাৎ করে খুব ভালো গান বাজনা করছে, সেটা ঈশ্বর প্রদত্ত, তার মানে তার আগের জন্মে সে অলরেডি অনেকটা কমপ্লিট করে এসছে, তবেই কি কিন্তু এই জন্মে সে ওখান থেকে স্টার্ট করেছে। সাধারণত দেখুন, ধরুন কারো শুক্রের দশায় জন্ম, শুক্রের দশা কত বছর চলে? 20 বছর চলে। আচ্ছা, এইবারে বেসিক্যালি আমাদের এরকম দশাতে চলে, এক একটা দশা এক এক বছর মানে কম বেশি চলে। শুক্রের দশা 20 বছর চলে? হ্যাঁ। আর শুক্রের দশাতে কি হয় আমি বলছি, সেটা পরে আসছি। এবার ধরুন কারোর জন্ম হলো শুক্রের দশাতে, সে 7 বছর পেলো বা 5 বছর পেলো, তাহলে 15 বছরটা কি হলো? নেক্সট জন্ম? আগের জন্মে সে 15 বছর কভার করে এসছে, 15 বছর পর্যন্ত থেকে সে মারা গেছে, আচ্ছা। তারপর এই জন্মে সে 5টা বছর পেয়েছে। এটাই কিন্তু হিসেব। মানে হিসেব 2-3টে জন্ম, মানে হিসেব বাইরে যাবে মেলাতে না। হয়, বাইরে যাওয়ার রাস্তাই তো নেই। একটা স্পিরিট কতবার জন্ম নিতে পারে? অনেকবার জন্ম নেয়, যতক্ষণ পর্যন্ত তার ভোগ আছে ততক্ষণ পর্যন্ত সে জন্ম নেবে। সেই ভোগটা কবে থেকে হলো? মানে যে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান না হবে, যতক্ষণ পর্যন্ত সে বুঝতে না পারবে যে আমার কর্মফলটাকে কিভাবে আমি রিকভার করব, ততক্ষণ পর্যন্ত তার জন্ম হবে। বারবার তাকে আসতেই হবে তাকে। কিছু ইনসিডেন্ট আমি বলি, ইনসিডেন্ট ইন দ্য সেন্স, আচ্ছা আমি শুক্রের ব্যাপারটা আগে জানতে চাইবো, 20 বছরের শুক্রের প্রভাবটা, তারপর আমি আসছি। হ্যাঁ, শুক্রের প্রভাবটা মানে 20 বছরে কি প্রভাবে কি হয় না, আমি বলছি বেসিক্যালি কি বলেন তো, কারোর ওই হয় না রাহুর দশাতে কি হয়, কেতুর দশাতে কি হয়, এগুলো না ঠিক ওই রকম ভাবে হয় না। আচ্ছা, হয় কিরকম, এবার জন্ম ছক অনুযায়ী কার কোন পজিশনে কি আছে সেটা দেখে কিন্তু ইন জেনারেল শুক্রের দশাতে ইন্ডিয়ান শুক্রের দশা ভালোই হয়, খারাপ কিছু হয় না। শুক্র হচ্ছে কি আমাদের জাগতিক সুখ দেয়, বৈভব দেয়, লাক্সারি দেয়, লাক্সারি লাইফ লিড করতে দেয়, খুব আর্টিস্টিক্যালি টাইপের। তাদের মধ্যে সবকিছুর মধ্যে তাদের মধ্যে একটা শৌখিনতা থাকবে। এরকম কোন সেলিব্রিটি এক্সাম্পল দিয়ে বলতে পারো? সেলিব্রিটি বলতে গেলে শুক্রের প্রভাব
সমস্ত সেলিব্রিটির মধ্যেই থাকে কম বেশি। চন্দ্রের প্রভাব, শুক্রের প্রভাব সমস্ত আকর্ষণ দেয়। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, চট করে মানুষ আকর্ষিত হয়। একটা সেলিব্রিটি যদি আকর্ষিত না হয়, সে কিন্তু সেলিব্রিটি হতে পারবে না। তার মধ্যে চন্দ্রের প্রভাব অথবা শুক্রের প্রভাব থাকতেই হবে। আচ্ছা, যেটা বলতে বলতে আমি এসে হয়েছিলাম, আপনারা বলছেন বারবার পুনর্জন্ম হয়, তো এখন প্রচুর এরকম কেস রয়েছে যাদের বেবি আসতে প্রবলেম হয়, কিছু আবার এসে নষ্ট হয়ে যায়। হুম সেটা কেন হয়? দেখুন, অনেকেরই আছে এই প্রবলেমটা, কিন্তু এখন এখন মাস প্রবলেম। প্রচুর প্রবলেম। বেবি আসতে দেরি হচ্ছে বা বেবি হচ্ছে না। আমার কাছে এরকম একটা ঘটনা এরকম অনেক আসে। আমার এক ক্লায়েন্ট, প্রায় অনেক বছর আগের কথা বলছি, এটা খুব একটা ক্রিটিক্যাল একটা পজিশন হয়েছিল। প্লিজ। ওটা প্রায় 11 বছর তার কিন্তু বেবি হয়নি। 11 বছর। সে যখন আসলো কান্নাকাটি, এবং তার এমন পরিস্থিতি, সে যে অন্য কোনো উপায়ে কিছু ডাক্তারি ট্রিটমেন্ট করে করবে সেই পরিস্থিতি কিন্তু তার নেই। সবই তো একটা খরচ সাপেক্ষ একদম ব্যাপার। একদম। আমি দেখেছি, আমি ব্যাঙ্গালোরের মতো শহরে ছিলাম, প্রচুর খরচ। হ্যাঁ, প্রচুর খরচ। তাহলে সেই খরচও সবার পক্ষে তো করার সম্ভব হয় না। তাই যখন আমার কাছে আসলো, তখন আমি তার প্রথম কথা হচ্ছে কি, দেখুন, আমি যদি দেখি যে তার ছক অনুযায়ী, তার ডেট অফ বার্থ অনুযায়ী তার বেবি নেই, তাহলে আমি ডিরেক্ট বলে দিই যে হবে না। যদি দেখি হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেই সেই যোগটা রয়েছে, তখন কিন্তু আমি চেষ্টা করি। এবং আমি তো বারবারই বললাম, আমি ম্যাজিক জানি না। আমি কিছু ক্রিয়া করি, যেটা বৈদিক ক্রিয়া, তার দ্বারা তাদের উপকার হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদের ফল হয়। তো সেই রকমই তাকে যখন বললাম, সে বলল ঠিক আছে, আমি করব। কি দেখে বুঝলেন যে ওদের মধ্যে যে জিনিসটা রয়েছে? প্রথম কথা, আমরা সন্তান স্থান দেখি পঞ্চম স্থান, লগ্ন থেকে পঞ্চম স্থান, একাদশ স্থান। একাদশ স্থান থেকে দেয় হচ্ছে গিয়ে কোনো কিছু প্রাপ্তি, আর পঞ্চম স্থান হচ্ছে গিয়ে আমাদের সন্তান স্থান। সেখানে যদি কোনো রকম খারাপ কোনো গ্রহ থাকে বা খারাপ কোনো দৃষ্টি থাকে, তাহলে কিন্তু সন্তান হয় না বা মিসক্যারেজ হয়ে যায়। দ্বাদশ স্থানটাও দেখি, দ্বাদশ স্থান হচ্ছে শয্যাস্থান, সেখানেও ডিস্টার্ব হলে পরে প্রবলেম হবে। তো এইগুলো যখন দেখি না কোথাও কোনো সমস্যা নেই, এবং দশা অন্তর্দশা এবং গোচর, অবশ্যই গোচরটা দেখতে লাগে, বর্তমান গ্রহ নক্ষত্র কোথায় কি পজিশনে আছে তার ছক অনুযায়ী। সেটা যখন আমরা দেখি যে সব ঠিকঠাক আছে, নর্মালি এটা হওয়ার চান্সেস আছে, কিছু বাধা ছিল কেটে গেছে, তখন আমরা তাকে কিন্তু অ্যাসিওর করতে পারি যে না, আপনি হবে, আপনি একটু সময় নিন। হচ্ছিল না কেন? হচ্ছিল না কারণ ওনার পঞ্চম স্থানে কেতু ছিল, কোনো রকম ভাবে সেই জায়গাটা আটকে দিচ্ছিল। এবং কিছু কিছু সেই সময়, সেই ওনার এই 11 বছরের যে পিরিয়ডটা, এই সময় কিছু জায়গা ওনার প্রবলেম, মানে দশা অন্তর্দশাটা ঠিক মতো ছিল না, যার জন্য সন্তানে লেট করে দিয়েছিল। শনির একটা ব্যাপার ছিল। শনি হচ্ছে গিয়ে আমাদের বৃদ্ধ গ্রহ, স্লো মুভিং, তার জন্য শনি যেখানে যাবে না একটু স্লো, অনেক দেরি করে স্লোতে দেয়। রেজাল্ট দেবে। অনেক দেরি করে দেয়। তো সেই কারণেই ওই জায়গাটার জন্য ওর একটুখানি সমস্যা হচ্ছিল। সেটা আমি বুঝতে পারছি, শনিকে খুব দেরি করে রেজাল্ট দেয়। কিন্তু যাকে দেয় তাকে ভালোই দেয়, কেননা শনিদেব এমন একটা গ্রহ না, তাকে একদম পিটিয়ে পিটিয়ে, লোহা যেরকম পিটিয়ে পিটিয়ে তাকে একদম শক্তপোক্ত একটা সৎ একটা মানুষ তৈরি করে দেয়। শনিদেবও ঠিক তাই, যাকে দেবে তাকে কিন্তু অনেক দেবে, কিন্তু তার দেরি করে দেবে, এই একটা ব্যাপার ছিল। তারপর তাকে আমি আমার যা ক্রিয়াকলাপ আছে সেগুলো সমস্ত করার পরে, ওরা কিন্তু খুব বিশ্বাস নিয়ে করেছিল কাজটা। করার পরে চলে যাওয়ার পরে প্রায় 2 সপ্তাহ পর আমাকে বলছে যে দিদি, এরকম আমি কিন্তু ভাবছি একটা বাচ্চা অ্যাডাপ্ট করব, আর তো কিছু হলো না। তুমি আরেকটু ওয়েট করো, এবং তুমি যদি বাচ্চা অ্যাডাপ্ট করো অসুবিধা নেই, কিন্তু তোমার যখন নিজের সন্তান হবে তখন কিন্তু এই বাচ্চাটাকে তুমি আর অবহেলা করো না। তখন অনেকদিন পর হবে। হ্যাঁ, না আমি বলেছিলাম। ঠিক 1 মাসের মাথায় উনি কিন্তু আমাকে ফোন করে বললো আমি কনসিভ করেছি। এবং আজকে সেই, মানে তার প্রথম সন্তান ছেলে, সেই ছেলের বয়স হচ্ছে গিয়ে 8 বছর, এবং তারপরে তার আরেকটা ছেলে হয়েছে, আচ্ছা, সেই ছেলের বয়স 6 বছর। সে কিন্তু 2 সন্তানের মা। এরকম আমার কাছে অনেক কেস আছে। জন্ম কিন্তু এইভাবেই আমরা দেখে থাকি, এরকম ভাবে অনেক আছে যারা, ধরুন কারোর মানে মিসক্যারেজ হলো,
যে আসলো না সে কিন্তু ওই মায়ের গর্ভেই আসবে আবার আবার। যতদিন পর্যন্ত মায়ের গর্ভে আসতে পারবে না ততদিন কিন্তু সেই আত্মার জন্ম হবে না। কি বলছেন? সঠিক মা সঠিক বাবাকেই দরকার। মানে যার মিসক্যারেজ হলো হ্যাঁ, তার গর্ভে আবার আসবে, হ্যাঁ, সে যদি সেই না চায়, আসবে। সে যদি আর না চায় সে যদি না চায় তাহলে এই জন্মে হলো না, সে আর আসতে পারলো না, পরের জন্মে আবার সে আবার পরের জন্মে সেই এবার দেখা গেল তার পরের জন্মে সেই মায়ের সঙ্গে সেই বাবার বিয়ে হলো না, হ্যাঁ তাহলেও তার আশা হলো না। সে কোনো না এক সময় তার উনি যে মেয়ে হবেন, মানে যার গর্ভে উনি মিসক্যারেজ হয়েছে সে যে পরের জন্য মেয়ে হবে তার না কোনো না না, তার guarantee নেই? কোনো গ্যারান্টি নেই, তাহলে তো আরো ওয়েট কোনো করতে হবে। গ্যারান্টি, তাকে ওয়েট করতে হবে। সেই মা বাবা এক হবে, সেই মেয়ে হোক বা ছেলে হোক সেটা বড় কথা নয়, কিন্তু হাজবেন্ড ওয়াইফকে একই একসাথে হতে আত্মা হবে। হতে হবে, মানে দুজনের সোলটা এক হতে হবে, তবে গিয়ে কিন্তু সে আবার আসতে পারবে। গর্ভ নির্ধারিত করা থাকে, ঈশ্বর গর্ভ নির্ধারণ করেই দেন, প্রত্যেকটা গর্ভ ঈশ্বর নির্ধারণ করে দেন যে কোন গর্ভে কোন সন্তান যাবে, এটাই সিস্টেম। বাপরে, এটা তো শকিং ছিল, মানে লাইক তাকে তো প্রচুর ওয়েট করতে হবে। না, ওয়েট করতে হয় তো, কত বছর ওয়েট করতে হয়, কত মানে যুগ যুগ ওয়েট করতে হয়। মানুষের জীবনে লোভ আর ক্রোধ মানুষকে কি কি দেয় আর কি কি নিয়ে নেয়? প্রথম কথা বলি, প্রথমে আসে লোভ। এটা অ্যাস্ট্রোলজির সাথে কি সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। প্রথমে আসে লোভ, এবার লোভ থেকে আসে ক্রোধ। কি করে আসে দেখুন, লোভ লোভ হচ্ছে গিয়ে রাহু। আচ্ছা, কারণ কি, রাহু যে বললাম, রাহুর মধ্যে তৃপ্ততা নেই, ওর হলো আমার হলো না, হুম, ওর গয়নাটা হলো আমার কেন হলো না, ওর গাড়িটা হলো আমার ওই রকম গাড়ি দরকার। এই যে মানুষের একটা চাহিদা, দিনকে দিন চাহিদা বাড়ছে, হ্যাঁ, ইলিউশন তৈরি করে দিচ্ছে, আমার আমার দরকার, সবকিছু আমার। এই যে লোভ তৈরি হচ্ছে না, এই লোভ থেকে যখন আমি সেই জায়গাটা ফুলফিল করতে পারবো না, কেন একটা মানুষ তো লিমিটেড, কত করতে পারবো। হুম, ধরুন আপনি একটা বিশাল জায়গায় চলে গেছেন, আপনার অনেক বড় একটা গাড়ি আপনি কিনে নিয়েছেন, আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু আমার ওই গাড়িটাই দরকার, আমি তো পারছি না, তখন আমার মধ্যে রাগের সৃষ্টি হবে, ক্রোধের সৃষ্টি হবে, কেন আমি পারছি না। না পারা থেকেই কিন্তু ক্রোধের সৃষ্টি হয়। এবার ক্রোধ কি, ক্রোধ হচ্ছে অগ্নি, তাই না? অগ্নি কি করে, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ভস্ম করে দেয়। একদম। ক্রোধ তেমনি, মানে সমস্ত রিলেশন বলুন, সমস্ত সম্পর্ক, সমস্ত কিছু শেষ করে দেয়। রাগ তো মানুষকে শেষই করে দেয়, হুম, হুম, তাই না? বেসিক্যালি সেটাই হয়, মানে মানুষ তখন অহংকারে পরিপূর্ণ হয়ে যায়। এই অহংকারটাও দেয় কিন্তু রাহু, সে তো তাকে অন্ধ করে দিচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না সে কি করবে। এভাবেই কিন্তু লোভ আর ক্রোধের সৃষ্টি হয়, এভাবে মানুষ শেষ হয়ে যায়। আমি যদি সংখ্যা তত্ত্বর দিকে যাই, 1 থেকে 10 কে কিরকম, মানে এই তারিখগুলোতে জন্মালে কিরকম ভাবে কে কি পাবে, সেটা যদি আপনি একটুখানি এটা ডিটেলসে একটা বলেন। বিশাল ব্যাপার, তবু আমি শর্টে একটু বলি। যেমন 1 নম্বরটা, হুম, 1 মানে হচ্ছে রবির নাম্বার। হ্যাঁ, তাহলে যে মানুষটা 1 নাম্বার থাকবে তার মধ্যে কিন্তু একটা তেজ থাকবে, তার মধ্যে একটা প্রচন্ড উচ্চাসা থাকবে, একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, এই জায়গাগুলো তার মধ্যে থাকবে। এরকম ভাবেই ধরুন 2 নম্বর চন্দ্রের নাম্বার, তার মধ্যে ইমোশনাল সে মানুষটা মারাত্মক বেশি হবে, তার মধ্যে একটা আকর্ষণী পাওয়ার থাকবে, হ্যাঁ, তার মধ্যে আবেগ থাকবে মারাত্মক বেশি, সে কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসবে, দুঃখ পাবে খুব, রিলেশন নিয়ে ভাববে বেশি, এই জায়গাগুলো তার মধ্যে থাকবে। এইরকমভাবে পরপর ধরুন 3 নম্বর বৃহস্পতি, তার মধ্যে যে একটা জ্ঞানের আকাঙ্ক্ষা থাকবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু পরপর 4 নম্বর হচ্ছে রাহুর নাম্বার। রাহু তো আমি আগেই বললাম রাহুর ক্যারেক্টার কিরকম, হুম, সেম এরম ভাবে কিন্তু পরপর পরপর আমাদের 10টা কিন্তু 1। আচ্ছা, হ্যাঁ, 10 মানে 1। 5 নম্বর 5 নাম্বার হচ্ছে কি আপনার মঙ্গলের নাম্বার, এই বুধের নাম্বার। এইরকম ভাবে কিন্তু পরপর পরপর আমাদের চলে আসছে, সে তার মধ্যে একটা ব্যবসায়িক বুদ্ধি থাকবে, এইসব যা এইভাবে পরপর চলে আসে। আচ্ছা। আহ, ভগবান রামকৃষ্ণের শিষ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কোথাও বলেছেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। কেন বললেন? সেই কোন জায়গা থেকে এটা উনি বললেন? প্রথম কথা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য অবশ্যই বিবেকানন্দ, কিন্তু বিবেকানন্দের মতো, স্বামী বিবেকানন্দের মতো বাস্তববাদী মানুষ কিন্তু খুব কম ছিলেন।
সেই সময় পরিস্থিতিটা বুঝুন, সেই সময় যে অরাজকতা চলছিল দেশ জুড়ে, সেই সময় দাঁড়িয়ে বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন। তার মতো বেদান্ত, তিনি খুব সহজ ভাষায় না বেদান্ত আমাদেরকে বুঝিয়ে গেছেন। তিনি কিন্তু ধরুন একটা ছেলে একটা মেয়ে, সে 10 বার ইন্টারভিউ দিল চাকরির পরীক্ষায়, প্রচুর খাটলো, তারপরে সে চাকরিটা পেল না। বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে কিন্তু সে কিন্তু একটা মানে কি বলবো, একটা খারাপ ইমেজ তার মধ্যে চলে আসলো। কি তারপরেও কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু বেদান্ত, এটা কিন্তু বিবেকানন্দের কথা। এবং ধরুন একটা ফেরিওয়ালা, সে সারা বছর দিন ভোর খাটলো, খেটে 2 পয়সা ইনকাম করে তার ছেলে পরিবারের জন্য, তার সন্তানের জন্য খাবার দাবার নিয়ে গেল, তার প্রয়োজন মেটালো, তাদের মুখে হাসি ফোটালো। এটা বেদান্ত। এই যে বেদান্ত, এটা কিন্তু খুব সহজ ভাষায় বিবেকানন্দ বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি কিন্তু গীতা পড়তে বারণ করেননি, কিন্তু গীতাকে লাল কাপড়ে মুড়ে সিংহাসনে রেখে তুলসী পাতা দিয়ে পুজো করতে বলেননি। তিনি বলেছিলেন গীতা পড়ো, গীতা পড়ে গীতাকে উপলব্ধি করো, ফুটবল খেলো, শরীর চর্চা হবে। হ্যাঁ, গীতার বাণীতে শ্রীকৃষ্ণ কিন্তু অনেক কিছু বলেছিলেন, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনকার জীবনের সঙ্গে কিন্তু মিলে যায়। অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা গীতা থেকেই পাই। ঠিক। হ্যাঁ, তাহলে পরে সেইটা পড়ে উপলব্ধি করতে উনি বলেছিলেন। ওনার বক্তব্য এটাই ছিল, উনি বেদান্ত বুঝিয়েছিলেন খুব সহজ ভাষায়। শ্রীকৃষ্ণর কথা যখন আসলো, তাহলে একটুখানি শ্রীকৃষ্ণর দিকে যাওয়া যাক। মানে যদি বলেন, শ্রীকৃষ্ণ পুরো মহাভারতটাকে রচিয়েছিল, তো উনি তো চাইলে পুরোটা একদিনে শেষ করে দিতে পারতো, তাহলে কেন এত যুদ্ধ করালো? ওটাই তো প্রশ্ন। কারণ প্রত্যেকটা জিনিসের উনি পারলে পরে তো পারতই, কিন্তু প্রত্যেকটা মানুষের কর্মফলটাকে তোকে ভুগতেই হবে। তাদের যে জিনিস, যেটা লেখা হয়ে রয়েছে, ঈশ্বর তো তৈরি করে রেখেই দিয়েছেন যে এই ঘটনাগুলো ঘটবে, সে ঘটনাগুলো তো ঘটতেই হবে তাদেরকে, না? অর্জুনকে, পঞ্চপাণ্ডবকে, তাদের আত্মীয় স্বজনকে যে মারতেই হবে, কারণ তাদের কর্মফল লেখাই ছিল, সেটা তো করতেই হবে তাদেরকে। একদিনে যদি সব উনি করে ফেলতেন, তাহলে পরে তো মহাভারত রচনাই হতো না তো সেই জিনিসটা, না? ওটা ওভাবে তো হয় না, শেষ হয় না ওইভাবে। একটা যুগ যখন শেষ হয়, তখন কিন্তু ওটা তো একটা যুগের শেষ, তখন কিন্তু প্রচুর রক্তক্ষয় একটা ব্যাপার তৈরি হয়ে যায়। ধরুন যখন যে কোনো যুগেরই শেষ হওয়া মানে কিন্তু তার একটা বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে শেষ হয়। তো সেটা তো ঈশ্বর চাইলে পরে নাও করতে পারতেন, তাকে তো ধ্বংস করতে হবে। ধ্বংস করলে তবেই না সৃষ্টি হবে, ধ্বংস তাকে করতেই হবে। কিন্তু সেখানে তো অনেকগুলো ক্যারেক্টার ছিল যেখানে তারা তাদের জায়গা ঠিক ছিল, তবুও তাদেরকে মরতে হলো। অবশ্যই। কারণ আমি যদি বলি পিতামহ ভীষ্ম, সে তো মানে নিজেই প্রমিস করেছিল যে সিংহাসনের জন্য যাতে মারামারি না হয়, সেই জন্য ও সিংহাসন থেকে দূরে ছিল। কিন্তু ওর প্রমিসটা যখন নিয়েছিল তখন তো ঠিকই ছিল, তাহলে তাকে মরতে হলো কেন? কারণ পিতামহ ভীষ্ম অনেক অন্যায়ও করেছিলেন। কেন অন্যায় করেছিলেন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, প্রতিবাদ কিন্তু করেননি, তাই না? সেটাও কিন্তু একটা বড় শাস্তি। কেননা দেখুন, আমি অন্যায় নিজে করলাম না, কিন্তু আমি অন্যায়টা সহ্য করছি, সমান দোষিত সে সমান। সেও তো ব্রহ্মজ্ঞানী বলতে গেলে, সে তো সব জানতো। জানার পরেও সেই জায়গাটা কিন্তু সে কিন্তু অনেক কৌরবদের অনেক দোষে সে কিন্তু সাথ দিয়েছিল। তার জন্য কিন্তু তাকে এই জায়গাটা ভোগ করতেই হয়েছে, কারণ কেউ বাদ যাবে না। তাহলে কৃষ্ণ নিজের দেহ ত্যাগ করলো কেন ওরকম ভাবে? কৃষ্ণও তো ভোগ করেছে, গান্ধারীর অভিশাপেই তো কৃষ্ণর মৃত্যু হয়েছে, তার পরিবার তো ধ্বংস হয়েছে। পরিবারে কি কেউ ছিল না তো, সে তো নির্বংশই হয়েছিল। এবং সে যখন মারা যায়, সে তো ব্যাধের তীরেই মারা গেছে, সে তো এমনিই চলে যেতে পারতো, তা তো হয়নি। তাকেও তো ব্যাধের তীরেই মরতে হয়েছে। তার মানে তার কিন্তু অপঘাতই হলো, অপঘাতে মৃত্যু, তার তো সেটাই হলো, তাই না? তারও কিন্তু এটা স্বাভাবিক নিয়ম। ঠিক আছে। আমরা জানি দিনের 4টে থেকে, সকাল 4টে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। সেই সময় জপ ধ্যান করলে তার ফল অনন্ত, এটা কেন? আর কতক্ষণে ব্রহ্ম মুহূর্ত থাকে? এবার বলি, ব্রহ্ম মুহূর্ত
এই যে সময়টা আগে বলি। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তের সময় কিন্তু সূর্যোদয়ের থেকে 1 ঘন্টা 34 মিনিট থেকে আগে থেকে, হ্যাঁ, ঠিক 48 মিনিট আগে পর্যন্ত, আচ্ছা, এটা কিন্তু ব্রহ্ম মুহূর্ত। সেই মুহূর্তটা কি হয়, কি আমি স্পেশাল? বলছি এই যে আমাদের 14টা এই মানে আমাদের টোটাল হচ্ছে কি 15টা ক্ষণ, সারা রাত্রির মধ্যে 15টা ক্ষণ, তার মধ্যে 14তম ক্ষণ হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। প্রত্যেকটা ক্ষণ কিন্তু 48 মিনিট করে। এই সময়টা যখন জপ ধ্যান করা যায় না, সেই সময়টা আমাদের মধ্যে একটা আলাদা অরা তৈরি হয় এই ব্রহ্ম মুহূর্তে। সেই সময়টাতে একটা ঐশ্বরিক লিঙ্ক তৈরি হয়, ঈশ্বরের সঙ্গে একটা লিঙ্ক তৈরি হয়। যদি সঠিকভাবে জপ ধ্যান এই সময়টা করা যায়, আমাদের যে পজিটিভ অরা তৈরি হয় তার সাথে সরাসরি ঈশ্বরের একটা লিঙ্ক তৈরি হয়, ঐশ্বরিক একটা লিঙ্ক তৈরি হয়। এইটা তার জন্য পাওয়ারফুল হয় খুব। এই সময়টা জপ ধ্যান করাটা ভীষণ পাওয়ারফুল। তো ব্রহ্ম মুহূর্তে যদি আমি যোগদান করছি, তাহলে মানে ঈশ্বরের সাথে কানেকশন হচ্ছে, তাতে মানে লাভটা কি, মানে লাভ ইন দ্য সেন্স মানে আমার জীবনে কি প্রভাব পড়ছে সেটা আমি যদি জানি। না, যখন আপনি ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারছেন কোনোভাবে, ওইভাবে তো কানেক্ট হওয়া যায় না, কোথাও গিয়ে আপনার একটা এনার্জি ঢুকছে, কোথাও গিয়ে আপনি আপনার ইনটিউশন পাওয়ারটা বাড়ছে, আপনি বুঝতে পারছেন কোনটা ভালো কোনটা মন্দ। বেশ, ঠিক আছে, তো সেটাই লাভ। আর একটা জিনিস আছে, সনাতন ধর্মে বলিটা মানে একেবারে যুক্ত রয়েছে। তো এটা কিভাবে দেখেন, মানে একটা ছাগল বা একটা পাঁঠাকে বলি দেওয়া হচ্ছে, তাও মায়ের সামনে, মা কি কখনো চায় বলি দিতে নিজের সন্তানকে? এটা সত্যি। অ্যাকচুয়ালি দেখুন, বলি নিয়ে না অনেক মতভেদ আছে, প্রচুর মতভেদ আছে। এবার এই যে বলি ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা কিন্তু পুরাণ থেকে চলে আসছে। আগে অনেক রকম বলি দেওয়া হতো, অশ্ব থেকে আরম্ভ করে অশ্বমেধ যজ্ঞ হতো, অশ্ব বলি দেওয়া হতো, তারপর এভাবে চলে আসছে কিন্তু বরাবর। তা বলি প্রথাটা কিন্তু চলছে, শাস্ত্রীয় মতেই চলছে। কিন্তু বলি অ্যাকচুয়ালি কি হয় জানেন, বলি হচ্ছে কি ষড়রিপু, আমাদের যে ষড়রিপু আছে, এই ষড়রিপুকে বলি দেওয়া। এই ষড়রিপুর প্রতীক হিসেবে আমরা কিন্তু, ষড়রিপুটা যদি একটুখানি বলেন। ষড়রিপু হচ্ছে গিয়ে আমাদের লোভ, মোহ, মদ, মাৎসর্য, তারপরে হচ্ছে গিয়ে কাম, ক্রোধ, এই যে 6টা, এটাকে বলা হয় ষড়রিপু। এই ষড়রিপুটাকে বলি দেওয়াটাই হচ্ছে গিয়ে বলি। এবার এই বলির প্রতীক হিসাবে কিন্তু চলে আসছে এই পাঠা বলি দেওয়া বা পশু বলি দেওয়া, এটা কিন্তু প্রতীক। তা বর্তমানে যেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে যেটা আছে না, সেখানে কিন্তু কলিযুগে বলিটা নিষিদ্ধ, কলিযুগে বলি নিষিদ্ধ। এবং ভাগবতেও কিন্তু তাই, শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছিলেন যে কলিযুগে বলি নিষিদ্ধ। তাহলে পরে প্রতীকী হিসাবে কি দেওয়া যায়, যেরকম আমরা চাল কুমড়ো, আখ এগুলো দিই না, এগুলো প্রতীকী হিসেবে, প্রতীকী বলি হয়। বলি কিন্তু অ্যাকচুয়ালি পশু বলি বলুন, এই যে বলিগুলো বললাম, এগুলো সবই কিন্তু প্রতীকী। কিন্তু এখনো তো প্রচলন রয়েছে। সেটা যদি কেউ করে থাকে, সেটা তো বারণ করা বা কিছু না করার, এটা তো তার নিজেদের ব্যাপার। এটা তো আমাদের বারণ করার উপরে তো কিছু নির্ভর করে না, এটা তো যার নিজস্ব ব্যাপার। এটা আপনি সমর্থন করেন? না, অবশ্যই না। বেশ, সামনেই দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। আর মহালয়াতে বীরেন্দ্র কৃষ্ণ ভাদুরীর চণ্ডীপাঠ যদিও একবার উত্তম কুমার করেছিলেন, কিন্তু মানুষ আবার বীরেন্দ্র কৃষ্ণের বাবুর কাছেই ফিরে গেছেন। তো আমার প্রশ্ন, অষ্টমী এবং নবমীর মধ্যবর্তী টাইমটাকে খান বলে, ক্ষণ সরি, এই সময় বাজি ফাটানোর যে প্রথা বা জিনিসটা আছে, সেটা যদি আপনি একটুখানি ডিটেলসে বলেন। বলছি, প্রথমে বলি অষ্টমী আর নবমী, এই যে ক্ষণটা, এই ক্ষণটা কতক্ষণ সেটা আগে বলে নি, এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। প্রথম কথা হচ্ছে অষ্টমী তিথি থেকে নবমী তিথিতে যাওয়া, তার অষ্টমী তিথি থেকে নবমী তিথি যাওয়ার যে আগের 24 মিনিট আর নবমী তিথির পরের 24 মিনিট, এটাই কিন্তু সন্ধিক্ষণ। ঠিক আছে, এই যে সন্ধিক্ষণ হলো, এই সন্ধিক্ষণে কিন্তু কি হয়েছিল, এই সময়টা কিন্তু মায়ের কি করেছিল, মা চামুন্ডা চণ্ডমুণ্ডের বধ করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, তো এই সময়টা,
এই সময়টা মায়ের চোখে মৃত্যু বাসস্থান করে। এই যার জন্য ঠিক এই টাইমে কিন্তু মায়ের চোখের সামনে সন্ধি পুজোর সময় কিন্তু মায়ের চোখের সামনে একদম মায়ের দৃষ্টির সামনে দাঁড়িয়ে আরাধনা করতে নেই। আচ্ছা। কেন মায়ের চোখে এই সময় কোনো আবেগ, মা তো সন্তানের যে রূপ, মা সন্তানকে ভালোবাসা, সেটা কিন্তু থাকে না। তো সেটার জন্য কিন্তু সন্ধিক্ষণে এটা করতে নেই। আর কথিত আছে যে মায়ের তৃতীয় নয়ন থেকে এই সময় কিন্তু মা কালীর জন্ম হয়েছিল। মায়ের তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। হ্যাঁ, এবং এই সন্ধিক্ষণে যে চন্দ্রমুণ্ডকে বধ করেছিল, এবং কথিত আছে রাবণেরও এই সময়টা বধ হয়েছিল এই সন্ধিক্ষণেই। তো সেই কারণেই অনেকে বাজি ফোটায়, যেটা উৎসব, কিন্তু শাস্ত্রীয় মতে কিন্তু এর কোনো নিয়ম নেই, কোনো রীতি নেই। এটা এখন করে সবাই, বা যাদের বাড়িতে হয়ে আসছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু শাস্ত্রীয় মতে কোনো রীতি কিন্তু এটা নেই। আচ্ছা, দুর্গাপুজো সামনে আসছে, কথিত আছে, মানে আমরা সবাই বলি দুর্গাপুজোর সময় যে মা নৌকায় আসছে, মা হাতিতে আসছে, আরো অনেকগুলো রয়েছে। তো এর সত্যি কোনো মানে ধার রয়েছে পুরাণে বা আমাদের ইসেতে রয়েছে, আর তাতে সত্যি এগুলোর প্রভাব পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে। মা কিসে আসবে তার উপর প্রভাব নিশ্চয়ই পড়ে, কেন পঞ্জিকাতে কিন্তু আমাদের এগুলো দেওয়াই থাকে যে মা এবার কিসে আসবে। যখন যেটাতে আসবে তার প্রভাব কিন্তু আগে থেকে পড়ে যায়, অবশ্যই পড়ে। যেমন নৌকা আসলে পরে শস্য শ্যামলা হয়ে যায়। এটা আসছে, এটা কি করে বুঝতে পারে লোকে, মানে কিভাবে সেই ক্যালকুলেশনটা হয়? এটা ক্যালকুলেশনটা হয় হচ্ছে কি, পঞ্জিকাতে যারা তৈরি করে না, তাদের যে যারা আর কি এটা নিয়ে ক্যালকুলেশন করে, তারাই কিন্তু ক্যালকুলেশন করে বের করে যে এটা একটা অঙ্ক আছে, অঙ্কের হিসাব করে বের করে যে মা এবার কিসে আসছে। হ্যাঁ, তাদের একটা আলাদা হিসেব আছে, যারা পঞ্জিকা লেখেন তারা এটা করেন। তো কিসে আপনি বলছিলেন, যেটা বলছিলেন শস্য শ্যামলা হয়? হ্যাঁ, এরকম গজতে আসলে পরে হয়তো মানে যখন মা গজে আসেন, গজ মানে হাতি, তখন চারিদিকে কি হয়, ধ্বংস করতে করতে আসে। গজ যেরকম চারিদিক ধ্বংস করতে করতে, এরকম নানা রকম মতভেদ আছে, এরকম আছে, এবং সেটা হয়ও, এটা মিথ্যে কিছু নয়। আচ্ছা, আমরা যদি কলিযুগটা নিয়ে আমরা একটুখানি কথা বলি। কিছুদিন আগে একটা মুভি খুব ফেমাস হয়েছিল, কালকি বলে। কালকি পুরাণে আমাদের রয়েছে। কালকি পুরাণে কি সত্যি এরকম কিছু লেখা আছে যে কেউ আসবেন, কবে আসবেন, আর কোথায় জন্মগ্রহণ করবে? আপনি যদি একটু ডিটেলসে বলেন। অবশ্যই, কল্কি পুরাণে নিশ্চয়ই লেখা রয়েছে। কেননা দেখুন, যখনই কোনো কিছুর অনাচার অত্যাচার পৃথিবীতে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, সেই সময়টা বা যুগের শেষ, যদিও সেটা এখনো অনেক দেরি, যুগের শেষ হয়ে যায়, সেই সময়টাতে কিন্তু অবতারের জন্ম হয়। তো সেই সময়টা তো নিশ্চয়ই আসবে, অবশ্যই আসবে। কিন্তু মহামানবের জন্ম হওয়া, সেটা কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, সেই সময়টা কিন্তু জন্ম হওয়া এবং তার প্রভাবটা নেওয়া, এটাও কিন্তু খুব একটা দুঃসাহসিক ব্যাপার। তা হবে, যেটা আমিও মুভিটা দেখেছি, যেটা হবে সেটা যেটা বলেছে সেটা ঠিক আছে। অতটা কি হবে আমি তো আগে থেকে বলা যায় না, কিন্তু ধ্বংস তো একটা হবে। চিরঞ্জীবীরা বেঁচে আছে? নিশ্চয়ই বেঁচে আছে। কোথায় আছে? নিশ্চয়ই কিছু কিছু জায়গায়, যেমন অশ্বত্থামা বেঁচে আছে মহারাষ্ট্রের কোনো একটা জায়গায়। আমিও শুনেছিলাম যেরকম একটা জায়গায়, কোথাও একটা গুহাতে অশ্বত্থামা আছেন, এখনো আছেন সেই জায়গায়, অবশ্যই বেঁচে আছেন। 7টা চিরঞ্জীবী বিভীষণ আছেন, এবং হনুমানজি আছেন, অবশ্যই আছেন। আর কৃপাচার্য আছেন, পরশুরাম আছেন, দ্রোণাচার্য আছেন তো অবশ্যই। দ্রোণাচার্য তো মারা গেছিলেন, দ্রোণাচার্য তো মহাভারতের যুদ্ধে মারা গেছিলেন। অশ্বত্থামা তাহলে কৃপাচার্য আছেন, সরি, হ্যাঁ, কৃপাচার্য আছেন। তো এরা তো আছেন অবশ্যই, থাকতে তো তাদের হবেই। এবং যখন কল্কির আসবেন, তখন কিন্তু অবশ্যই তারাও আসবেন। কালকি পুরাণে কি লেখা আছে যে মানে সেই সময় কিরকম পরিস্থিতি হবে? যে সময়, সেই সময় পরিস্থিতি দেখুন, এখন যা আমাদের বর্তমান অবস্থা, আগেকার দিনের মতো তো আর সেই তীর ধনুক নিয়ে লড়াই করার পরিস্থিতি নেই।
সুতরাং এখন তো অনেক রিমডেলিং হয়েছে, আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়েছি। সেই সময় পরিস্থিতি কিন্তু অবশ্যই খারাপ হবে। নদী নালা যেরকম শুকিয়ে যাচ্ছে সেরকম শুকিয়েও যাবে। বা ধরুন চারিদিকে মানুষের এই যে বর্তমান কিন্তু চলছে পরিস্থিতি, কিন্তু আমরাও কি খুব একটা ভালো কিছু পরিস্থিতির মধ্যে আছি? নেই তো। আমরা অ্যাডভান্স হয়েছি ঠিক আছে, কিন্তু শান্তি কি আমাদের আছে? নেই। সেই রকমভাবে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে আরও মারাত্মক রকমভাবে, ধরুন মেয়েদের সেই সম্মান থাকবে না, বা পুরুষ মানুষদের সেই জায়গা থাকবে না, তারা বড়দেরকে সম্মান করতে জানবে না। যেই জায়গাগুলো অরাজকতা সৃষ্টি না হলে তখন কিন্তু কোনো অবতারের তো জন্ম হবে না, তার তো প্রয়োজনই থাকবে না। সেই জায়গাটা মারাত্মক রকমের এক্সট্রিম লেভেলের জায়গা যখন পৌঁছে যাবে তখনই অবতারের জন্ম হবে। একদম শেষে চলে এসেছি, যেটা আমি সবার কাছ থেকেই জিজ্ঞেস করে আসছি। আমাদের প্রতিবাদটা যারা ইউটিউবের সাথে যুক্ত রয়েছে তারা আমরা রাস্তায় নেমেও প্রতিবাদ করছি। আপনাকেও জিজ্ঞেস করব, এই যে কিছুদিন আগে আরজি করের যে ঘৃণ্য ঘটনাটি হলো সেটা নিয়ে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে আমি একজন মহিলা, তো আমরা নিজেরাও জ্যোতিষীরা যারা রয়েছি, আমাদের একটা সোসাইটি রয়েছে, আমরা নিজেরাও প্রতিবাদে নেমেছিলাম ভিআইপিতে এবং বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। কারণ এটা কিন্তু সত্যি সমাজের পক্ষে একটা ঘৃণ্য বিষয়। মহিলাদের এই জায়গাটা থাকাটা তো উচিত নয়। শুধু আমরা কেন সেফ নই? হ্যাঁ, আমাদের এই জায়গাটা বিচারটা পাওয়াটা খুব জরুরি, এবং তার জন্য আমাদের প্রত্যেকের, আমরা যেভাবে রাস্তায় নেমেছি প্রত্যেকেই আমরা রাস্তায় নেমেছি, এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত সেই আমরা বিচার পাচ্ছি। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই সমানভাবে, যে পেশাতেই থাকুন না কেন, এখানে কিন্তু আমরা সবাই এক হয়ে কিন্তু আমরা প্রতিবাদটা করতে চাইছি, এবং তাদের দোষীদের বিচার অবশ্যই চাইছি। আমি আশা করব তিলোত্তমা বিচার খুব তাড়াতাড়ি পাক, আমরা জাস্টিস তাড়াতাড়ি পাই। যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা, আমাদের এই রকম আন্দোলন তিলোত্তমার বুকে চলতে থাকবে, রাত ভর দিন ভর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলার জন্য। আপনি এত ব্যস্ততার মধ্যে টাইম দিয়েছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আপনারাও ভালো থাকুন এবং আপনাদের কাজটা আরো এগিয়ে যাক। আমারও খুব ভালো লাগলো এখানে এসে। আমি আরো কয়েকটা এপিসোড আপনার সাথে করব নিশ্চয়ই। আচ্ছা, আপনার যেহেতু তারা রয়েছে সেই জন্য আমি আপনাকে বেশিক্ষণ আটকাবো না। না, তো ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা সকলেই ভালো থাকুন এবং আরো ভালো হোক। থ্যাংক ইউ।